আজকে হলো গিয়ে রবিবার, আর বরমশাইয়ের অফিস ছুটি থাকলে নতুন নতুন রান্না কিছু না কিছু ট্রাই করতেও বেশ ভালোই বাসে। তো আজকে বললো বেবি নান বানাবে। আমার কোনো আইডিয়া নেই, সত্যি কথা বলতে কোনো দিন বানাইনি আর কোনো দিন দেখিও নি কীভাবে তৈরি হয়। ও নিজেই ইউটিউব থেকে সার্চ করে ভিডিও দেখে সব জিনিসপত্র এনে দেখো ময়দাটা মেখে রেখেছিল সন্ধেবেলা, তারপর সেটাকে একটা প্লাস্টিক দিয়ে কভার করে রেখেছিল আর কি, যেটার মধ্যে ময়দা মাখাটা ছিল। ইস্ট ইউজ করেছে মাখার সময়। আর এইটা হচ্ছে গিয়ে ময়দাটাকে বেলে নিচ্ছে, ঠিক আছে, ছোট ছোট করে বেলে নিচ্ছে, যেমন বেবি নান যেমন একটু মোটা মোটা ছোট হয় সেইভাবে বেলে নিয়ে তারপর এটাকে ভাজবে। কীভাবে ভাজবে আমিও জানি না, দেখতে থাকি। আর এই যে দেখো কি করেছে, একটা হাঁড়ি নিয়েছে, হাঁড়িটাকে উল্টো করে নিচের দিকে গ্যাসটা জ্বালিয়ে রেখেছে লো ফ্লেমে, আর ওপরে একটু হাঁড়ির ওপরে একটু তেল লাগিয়ে তার মধ্যে নানগুলোকে বসিয়ে দিয়েছে। তো দেখা যাক এক্সপেরিমেন্টটা কত দূর কি সাকসেসফুল হয়। আমরা তো সবাই বসে আছি কতক্ষণে খাবো সেই অপেক্ষায়। আর দেখতে দেখতে মনে হচ্ছে নানটা অনেকটাই রেডি হয়ে গেছে, সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে জানো তো। আজকে এটা স্পেশালি করা হচ্ছে আমাদের মেয়ের জন্য, আমাদের 5 বছরের মেয়ে ভালোবাসে আর কি বেবি নান খেতে, সেই জন্যই আর কি শুভর এই চেষ্টা। ওই দেখো মোটামুটি কিন্তু রেডি হয়ে গেছে, দেখেছো? এবার শুধু বাটারটা দিতে হবে। লুকটা একেবারে ওরকমই এসছে না, যেরকম আমরা সব জায়গায় গিয়ে মানে খেয়ে থাকি। আর এই যে বাটারটা দিয়ে নিচ্ছে, দিয়ে বলে হালকা করে একটু সেঁকে নেবে, ব্যাস পুরোপুরি রেডি হয়ে যাবে। গন্ধটা সত্যিই সুন্দর বেরিয়েছে, ভাবছি কতক্ষণে খাবো। খেয়ে নিয়ে তোমাদের বলবো হ্যাঁ যে টেস্টটা কেমন হয়েছিল। আর এই জন্যই বলি বরমশাই রান্না জানলে অনেক সুবিধা হয় কিন্তু, তাই না বলো? আমি যেমন রান্না করতে খুব একটা বেশি ভালোবাসি না, তবে হ্যাঁ মেয়ে যেগুলো ভালোবাসে যেমন যেমন ভালোবাসে সেগুলোই করি, কিন্তু অত এক্সপেরিমেন্ট করার মতো এনার্জি পাই না। কিন্তু দেখো ওর একটা দিন অফিস ছুটি থাকলেও নতুন নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট চলতে থাকে, তারই একটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এবার এটাকে সেঁকে নিতে হবে, বাটারটা দেওয়ার পর মনে হচ্ছে আরও সুন্দর একটা গন্ধ বেরোবে এবার।